আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর সবারে জানাই। তাহার নীলা তাহার খেলা বোঝার সাধ্য নাই বন্ধু হে। চাঁদপুর জেলায় হাজীগঞ্জে কাশেমপুর গ্রাম, সেই গ্রামে এক মেয়ে ছিল রিনা তাহার নাম। সেই মেয়েটির দুঃখের কথা শুরু করিলাম বন্ধু হে। রূপবতী রূপকুমারী চাঁদেরই কিরণ, যে দেখে তার রূপের বাহার পাগল হয় তার মন। সেই রূপেতে পাগল হইল কত ছোকরাগণ বন্ধু হে। বলি সে রূপের কথা সবাই বলে ভালো, আন্ধার ঘরে জ্বলে যেমন পূর্ণিমারি আলো। নিজের হাতে গড়ায় আল্লাহর খুদ নাহি ছিল বন্ধু হে। চোখ দুটো তার মায়াবিনী, নাক যে বাঁশির মতো, ভ্রমর কালো চুল যে তাহার বাতাসে উড়িত। ঠোঁট দুটো তার কমলা লেবু, হাসত অবিরত বন্ধু হে। গায়ের রং যে হলুদ বরণ, আলতা রাঙা পাও, রূপে তাহার বইছে যেন প্রেম যমুনার নাও। সদায় হেসে কথা বলে তোতা পাখির ছাও বন্ধু হে। পাশের গায়ের নয়ন মিয়া যায় সে রাস্তা দিয়া, রিনার রূপ দেখা নয়ন পাগল গেল হইয়া। কেমন করে ওই মেয়েকে করিবে বিয়া বন্ধু হে।
বাড়ির আশেপাশে নয়ন ঘুরিয়া বেড়ায়, রিনার কাছে নয়ন নাম ঠিকানা জিগায়। চিঠির মধ্যে নয়ন প্রেমের প্রস্তাব জানায় বন্ধু হে। চিঠি পড়ে রিনা তখন লজ্জা যে পাইল, লাজুক লাজুক মনে রিনা কাছে এসে দাঁড়ালো। সাহস পেয়ে নয়ন তখন রিনার হাত ধরিল বন্ধু হে। লজ্জা পেয়ে রিনা যখন দূরে সরে যায়, মনের কথা বলতে রিনা সাহস নাহি পায়। বুক ফাটে তো মুখ ফাটে না, নয়ন বুঝতে পায় বন্ধু হে। নয়ন বলে রিনা তোমায় বানাইব বউ, দুজনার মাঝে এলো প্রেম যমুনার ঢেউ। সেদিন থেকে শুরু প্রেম, জানে না তো কেউ বন্ধু হে। এইভাবেতে কয়েক মাস প্রেম কাহিনী চলে, একদিন তারা গল্প করে রাতেরও আধারে। এমন সময় কিছু লোক তাদের দেখে ফেলে বন্ধু হে। ধরা পড়ে গেছে নয়ন, কি হবে উপায়? লোকজনের চিৎকার শুনিয়া আসলো রিনার ভাই, জিজ্ঞাসা করে কি হইয়াছে বলো গো আমায় বন্ধু হে। কথা শুনে তখন রিনার বড় ভাই, লাঠি একটা হাতে নিয়া বোনকে মারতে যায়। নয়ন মিয়া লাঠি ধরে রিনাকে বাঁচায় বন্ধু হে। রিনার বায়ে মাকে বলে কি করি উপায়, মা জননী চোখের জলে কেঁদে বুক ভাসায়। পাড়ার লোকের কাছে দিল বিচারের রায় বন্ধু হে।
বিচারেতে জিজ্ঞাসা করে ওগো নয়ন মিয়া, এই মেয়েটি কেমনে থাকবে কলঙ্কের ভার নিয়া, জানা জানি হইলে রিনার আর হবে না বিয়া বন্ধু হে। নয়ন মিয়া বলে তখন শুনেন মন দিয়া, রিনার মা বাই থাকলে রাজি করব তাকে বিয়া, কথা শুনে মা বাই গেল রাজি হইয়া বন্ধু হে। সবাই মিলে কাজী ডেকে দিল বিয়া দিয়া, নয়ন মিয়া বউকে লইয়া বাড়ি যায় চলিয়া, নয়নের মা দেখা তাহার অঙ্গ যায় জ্বলিয়া বন্ধু হে। নয়নের মা এসে বলে নয়নেরই তরে, কোথা হতে আনছো একটা রাস্তার মেয়ে ধরে, বাবা এসে গ্রহণ করে নিয়ে গেল ঘরে বন্ধু হে। নয়নের মা বসে বসে চিন্তা করে ভাই, তাহার মতো লোভী নারী এ জগতে নাই, মনের আশা ভেঙে গেল ছেলের জ্বালায় বন্ধু হে। নয়নের মার আশা ছিল বোনের মেয়েকে বউ বানিয়ে আনবো ঘরে নয়নকে দিয়ে, বোনের যত সম্পদ আছে নিব দখল করে বন্ধু হে। বোনের আছে অনেক টাকা অনেক জমা জমি, বোনের মেয়েকে বউ বানাবো হার মানবো না আমি, রিনাকে বিদায় করবো অতি তাড়াতাড়ি বন্ধু হে। মায়ে যুক্তি করে ভাই, খালি হাতে আইছে বাড়ি কিভাবে তারায়, যৌতুকেরই টাকা চাইতে নয়নকে বুঝায় বন্ধু হে।
ভারী করিয়া বলে, শুন রে নয়ন শোন, কিছু একটা করা তোর বড় প্রয়োজন। বউকে বলো কিছু টাকা এনে দেখ এখন বাবা হে। নয়ন মিয়া ঘরে গিয়া রিনাকে বুঝায়, ভাইকে বলে কিছু টাকা এনে দাওয়া মায়। জোটের ব্যবসা করতে যাব রাজধানী ঢাকায় রিনা হে। শুনে রিনা তখন রাজি হইয়া যায়, সকাল বেলায় একলা রিনা বাপের বাড়ি যায়। বোনকে দেখে বায়ে তখন পড়িল চিন্তায় বন্ধু হে। রিনা বলে ভাইয়ের কাছে, ওগো প্রাণের ভাই, তোমরা ছাড়া এ জগতে আমার কেহ নাই। কিছু টাকা মিল করিয়া দাও না গো আমায় বাইয়া হে। রিনার কথা শুনে বলে তাহার বড় ভাই, এত টাকা এখন আমি কোথায় খুঁজে পাই। জমি বিক্রয় করা ছাড়া আর তো উপায় নাই রিনা হে। সুখের জন্য তখন কি করিল ভাই, মাঠের জমি বিক্রি করে টাকা এনে দেয়। টাকা পেয়ে রিনা তখন স্বামীর বাড়ি যায় বন্ধু হে। শাশুড়ির কাছে যখন টাকা নিয়া যায়, হাত থেকে থাপা দিয়ে টাকা নিয়ে নেয়। টাকা পেয়ে লোভী নারী বড়ই খুশি হয় বন্ধু হে। রাতের বেলায় লোভী নারী চিন্তা করে ভাই, তাড়াতাড়ি নয়নকে ডাকাতে পাঠায়। রিনাকে তাড়াবে বেঈমান সুযোগ খুঁজে তাই বন্ধু হে।
সকাল বেলায় নয়নের মায় টাকাগুলো নয়নের হাতে তুলে দেয়, বলে বাবা যাও চলে রাজধানী ঢাকায় বাবা হে। বাবা মা ও বউয়ের কাছে নয়ন নিল বিদায়, ব্যবসা করতে নয়ন যাবে রাজধানী ঢাকায়। রিনা তখন চোখের জলে কেঁদে বুক বাসায় বন্ধু হে। ঢাকা শহর থাকে নয়ন ব্যবসা করে ভাই, এদিকে রিনার দুঃখ শুরু হয়ে যায়। কালনাগিনী শাশুড়ি তাকে দিন রজনী জ্বালায় বন্ধু হে। নারী বসে বসে চিন্তা করে হায়, কিভাবে তে বনের মেয়ে বউ বানানো যায়। রিনাকে তাড়িয়ে দেবে ভাবে সর্বদাই বন্ধু হে। মেয়ে নিয়ে তখন যুক্তি করে হায়, কিভাবে পথের কাটা দূর করা যায়। আরো টাকা আনার জন্য রিনার কাছে যায় বন্ধু হে। টাকার কথা শুনে রিনা ধরে হাতে পায়, কোথায় পাবো টাকা পয়সা বলি যে আপনায়। সব জমি বিক্রয় করে দিয়েছে আমায় আম্মা হে। নয়নের মালবী নারী পাষাণ তাহার মন, চুলের মুঠি ধরে বলে টাকা দে এখন। যৌতুকেরই টাকার জন্য করে জ্বালাতন বন্ধু হে। শাশুড়ি তার নানান চলে নানান কথা বলে, রিনাকে দেখিলে তাহার গায়ে আগুন জ্বলে। শাশুড়ির যন্ত্রণায় রিনার সুখ হয় না কপালে বন্ধু হে।
ঘরে হঠাৎ করে হাতের জিনিস মাটিতে যায় পড়ে তাই দেখে শাশুড়ি তার চুলের মুঠি ধরে বন্ধু হে চুলের মুঠি ধরে তারে কত মারপিট করে পিছন থেকে এসে তখন বোনের মেয়ে ধরে দুজন মিলে ধরে রিনার হাতটা দিল পুরে বন্ধু হে হাত পোড়ারি কষ্ট রিনা সহিতে না পারে বিচার দিতে গেল রিনা শ্বশুরে দিতরে নিরুপায় হইয়া শ্বশুর চোখের পানি ছাড়ে বন্ধু হে এমন সময় বোনের মেয়ে সবই শুনতে পায় খালার কাছে যাইয়া তখন সব কথা জানায় এই কথা শুনিয়া ইবলিশ গুসা হয়ে যায় বন্ধু হে মারিয়া শয়তান নারী রিনার ঘরে যায় চুলের মুঠি ধরে তারে কত মারপিট করে বোনের মেয়ে পোড়া জায়গায় লবণ চাইপা ধরে বন্ধু হে মার খেয়ে রিনা তখন আল্লাহর কাছে কয় এত জ্বালা আর সহে নাই গো দয়াময় এত কষ্ট কেন তুমি দিয়েছো আমায় আল্লাহ হে এবার ভাবে স্বামীর কথা বসে সারাক্ষণ ভুল তো করেছি আমি তোমায় দিয়ে ময়ন মরণ ছাড়া নাই তো উপায় করি কি এখন বন্ধু হে শাশুড়ি ননদি তখন যুক্তি করে হায় রিনা এখনো সুস্থ সুযোগ চলে যায় আজকে রাতে মারবো তারে আগুন দিয়ে গায়ে বন্ধু হে
শয়তানি আর বোনের মেয়ে রিনার ঘরে গিয়া দড়ি দিয়ে হাত পাও যে তার বান্দিল ফেলিয়া, সর্ব অঙ্গে কেরোসিন তার দিল যে ডালিয়া বন্ধু হে। কেন্দে কেন্দে রিনা বলে বাঁধন খুলে দাও, জীবন ভিক্ষা চাই গো আম্মা দড়ি আপনার পাও, দয়া করে আগুনে পুরায় মারবেন না আমায় আম্মা হে। এই কথা শুনে শয়তান আরো পাষাণ হয়, রিনার দিকে আরে আরে বড় চোখে চায়, তোরে ছাড়লে মরবো আমি মারিব তোরে রিনা হে। আগুন লাগাইয়া দিল রিনার সারা গা, চিৎকার করে বলে মাগো বাঁচাও না আমায়, দুনিয়া থেকে রিনা তখন বিদায় হয় বন্ধু হে। শয়তানি আর বোনের মেয়ে চিন্তা করে হায়, লাশটা এখন কি করিব রাখিব কোথায়, পুলিশ যদি জানতে পারে ধরিবে আমায় বন্ধু হে। হঠাৎ করে শয়তান নারীর মাথায় বুদ্ধি আসে, লাশটাকে করব গোপন ঘরের পেছনে, এভাবেতে তখন আমরা যাব বেঁচে দুজনে। ঘরের পিছে গর্ত করতে যখন তারা যায়, এমন সময় একজন লোক তাদের দেখতে পায়, চিৎকার দিয়ে সেই লোক তখন লোকজন জমায় বন্ধু হে। লোকজন এসে ধরে তাদের বান্দিয়া ফালা, পুলিশের কাছে ফোনে চেয়ারম্যান জানায়, রিনার বাপের বাড়িতে একজন খবর নিয়া যায় বন্ধু হে।
রিনার খবর শুনে তখন রিনার ভাইয়ার মা দৌড় মারিয়া তাড়াতাড়ি রিনার বাড়ি যায়। রিনার লাশ দেখিয়া মাই মাটিতে গড়ায় বন্ধু হে। এদিকেতে ডিবি পুলিশ কি করিল ভাই, শয়তানি আর বোনের মেয়েকে হাত করা লাগায়। থানার দিকে হেঁটে হেঁটে তাদের নিয়ে যায় বন্ধু হে। এইদিকেতে নয়ন মিয়া ব্যবসায় ধরা খাইয়া নিজ গ্রামে নয়ন মিয়া আসিল ফিরিয়া। এসে দেখে ডিবি পুলিশ মাকে নেয় দৌড়িয়া বন্ধু হে। নয়ন মিয়া জিজ্ঞাসা করে পুলিশেরই তরে, কি কারণে মাকে আমার নিয়ে যান ধরে। পুলিশ বলে তোমার মায়ের রিনাকে খুন করছে বন্ধু হে। এই কথা শুনিয়া নয়ন বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে নয়ন রিনার লাশটি দেখতে পায়। জ্ঞান হারিয়ে নয়ন মিয়া তখন মারা যায় বন্ধু হে। রিনার শাশুড়ির মতো আছেন যারা লোভী, তাদের কাছে এই সবাতে আমার একটা দাবি। যৌতুকেরই টাকার লোভ ছেড়ে দেবেন সবই বন্ধু হে। এই কাহিনী লিখছেন যিনি সে যে বড় দুঃখী, বুকের মাঝে দুঃখের সাগর বইছে নিরবধি। তাহার নামটি রায়হান বাই সবার কাছে বলে বন্ধু হে। শিল্পী সিরাজ খান ময়মনসিংহে বাড়ি, এই সবাতে গাইলাম আমি দুঃখের একটা জারি। ভুল হইলে ক্ষমা করবেন সবার কাছে বলি বন্ধু হে।
আমার জানা, বাকি অংশ জানতে পারলে করিব রচনা। ভুল ত্রুটি হইলে আমায় করিবেন মার্জনা বন্ধু হে। আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর সবারে জানাই। তাহার নীলা তাহার খেলা বোঝার সাধ্য নাই বন্ধু হে। চাঁদপুর জেলায় হাজীগঞ্জে কাশেমপুর গ্রাম, সেই গ্রামে এক মেয়ে ছিল রিনা তাহার নাম। সেই মেয়েটির দুঃখের কথা শুরু করিলাম বন্ধু হে। রূপবতী রূপকুমারী চাঁদেরই কিরণ, যে দেখে তার রূপের বাহার পাগল হয় তার মন। সেই রূপেতে পাগল হইল কত ছোকরাগণ বন্ধু হে। সে রূপের কথা সবাই বলে ভালো, আন্ধার ঘরে জ্বলে যেমন পূর্ণিমারি আলো। নিজের হাতে গড়ায় আল্লাহর খুদ নাহি ছিল বন্ধু হে। চোখ দুটো তার মায়াবিনী নাক যে বাঁশির মতো, ভ্রমর কালো চুল যে তাহার বাতাসে উড়িত। ঠোঁট দুটো তার কমলা লেবু হাসত অবিরত বন্ধু হে। গায়ের রং যে হলুদ বরণ আলতা রাঙা পাও, রূপে তাহার বইছে যেন প্রেম যমুনার নাও। সদায় হেসে কথা বলে তোতা পাখির ছাও বন্ধু হে। পাশের গায়ের নয়ন মিয়া যায় সে রাস্তা দিয়া, রিনার রূপ দেখা নয়ন পাগল গেল হইয়া। কেমন করে ওই মেয়েকে করিবে বিয়া বন্ধু হে।
বাড়ির আশেপাশে নয়ন ঘুরিয়া বেড়ায়, রিনার কাছে নয়ন নাম ঠিকানা জিগায়, চিঠির মধ্যে নয়ন প্রেমের প্রস্তাব জানায় বন্ধু হে। চিঠি পড়ে রিনা তখন লজ্জা যে পাইল, লাজুক লাজুক মনে রিনা কাছে এসে দাঁড়ালো, সাহস পেয়ে নয়ন তখন রিনার হাত ধরিল বন্ধু হে। লজ্জা পেয়ে রিনা যখন দূরে সরে যায়, মনের কথা বলতে রিনা সাহস নাহি পায়, বুক ফাটে তো মুখ ফাটে না, নয়ন বুঝতে পায় বন্ধু হে। হাত পোড়ারি কষ্ট রিনা সহিতে না পারে, বিচার দিতে গেল রিনা শ্বশুরে দিতরে, নিরুপায় হইয়া শ্বশুর চোখের পানি ছাড়ে বন্ধু হে। এমন সময় বোনের মেয়ে সবই শুনতে পায়, খালার কাছে যাইয়া তখন সব কথা জানায়, এই কথা শুনিয়া ইবলিশ গুসা হয়ে যায় বন্ধু হে। দৌড় মারিয়া শয়তান নারী রিনার ঘরে যায়, চুলের মুঠি ধরে তারে কত মারপিট করে, বোনের মেয়ে পোড়া জায়গায় লবণ চাইপা ধরে বন্ধু হে। মার খেয়ে রিনা তখন আল্লাহর কাছে কয়, এত জ্বালা আর সহে নাই গো দয়াময়, এত কষ্ট কেন তুমি দিয়েছো আমায় আল্লাহ হে। এবার ভাবে স্বামীর কথা বসে সারাক্ষণ, ভুল তো করেছি আমি তোমায় দিয়ে ময়ন, মরণ ছাড়া নাই তো উপায়, করি কি এখন বন্ধু হে।
শাশুড়ি ননদি তখন যুক্তি করে হায় রিনা এখনো সুস্থ সুযোগ চলে যায় আজকে রাতে মারবো তারে আগুন দিয়ে গায়ে বন্ধু হে শয়তানি আর বোনের মেয়ে রিনার ঘরে গিয়া দড়ি দিয়ে হাত পাও যে তার বান্দিল ফেলিয়া সর্ব অঙ্গে কেরোসিন তার দিল যে ডালিয়া বন্ধু হে কেন্দে রিনা বলে বাদন খুলে দাও জীবন ভিক্ষা চাই গো আম্মা দড়ি আপনার পাও দয়া করে আগুনে পুরায় মারবেন না আমায় আম্মা হে কথা শুনে শয়তান আরো পাষাণ হয় রিনার দিকে আরে আরে বড় চোখে চায় তোরে ছাড়লে মরবো আমি মারিব তোরে রিনা হে আগুন লাগাইয়া দিল রিনার সারা গায় চিৎকার করে বলে মাগো বাঁচাও না আমায় দুনিয়া থেকে রিনা তখন বিদায় হয় বন্ধু হে শয়তানি আর বোনের মেয়ে চিন্তা করে হায় লাশটা এখন কি করিব রাখিব কোথায় পুলিশ যদি জানতে পারে দিন সকাল বেলায় নয়নের মায় টাকাগুলো নয়নের হাতে তুলে দেয় বলে বাবা যাও চলে রাজধানী ঢাকায় বাবা হে বাবা মা ও বউয়ের কাছে নয়ন নিল বিদায় ব্যবসা করতে নয়ন যাবে রাজধানী ঢাকায় রিনা তখন চোখের জলে কেঁদে বুক বাসায় বন্ধু হে
থাকে নয়ন ব্যবসা করে ভাই, এদিকে রিনার দুঃখ শুরু হয়ে যায়। কাল নাগিনী শাশুড়ি তাকে দিন রজনী জ্বালায় বন্ধু হে। নারী বসে বসে চিন্তা করে হায়, কিভাবে তে বনের মেয়ে বউ বানানো যায়। রিনাকে তাড়িয়ে দেবে ভাবে সর্বদাই বন্ধু হে। মেয়ে নিয়ে তখন যুক্তি করে হায়, কিভাবে তে পথের কাটা দূর করা যায়। আরো টাকা আনার জন্য রিনার কাছে যায় বন্ধু হে। টাকার কথা শুনে রিনা ধরে হাতে পায়, কোথায় পাবো টাকা পয়সা বলি যে আপনায়। সব জমি বিক্রয় করে দিয়েছে আমায় আম্মা হে। নয়নের মালবী নারী পাষাণ তাহার মন, চুলের মুঠি ধরে বলে টাকা দে এখন। যৌতুকেরই টাকার জন্য করে জ্বালাতন বন্ধু হে। শাশুড়ি তার নানান চলে নানান কথা বলে, রিনাকে দেখিলে তাহার গায়ে আগুন জ্বলে। শাশুড়ির যন্ত্রণায় রিনার সুখ হয় না কপালে বন্ধু হে। করিতে যায় গরি না পাকেরই ঘরে, হঠাৎ করে হাতের জিনিস মাটিতে যায় পড়ে। তাই দেখে শাশুড়ি তার চুলের মুঠি ধরে বন্ধু হে। চুলের মুঠি ধরে তারে কত মারপিট করে, পিছন থেকে এসে তখন বোনের মেয়ে ধরে। দুজন মিলে ধরে রিনার হাতটা দিল পুরে বন্ধু হে।
বোনের যত সম্পদ আছে নিব দখল করে বন্ধু হে। বোনের আছে অনেক টাকা অনেক জমা জমি, বোনের মেয়েকে বউ বানাবো হার মানবো না আমি। রিনাকে বিদায় করব অতি তাড়াতাড়ি বন্ধু হে। বোনের মেয়ে নিয়া মায়ে যুক্তি করে ভাই, খালি হাতে আইছে বাড়ি কিভাবে তারায়। যৌতুকেরই টাকা চাইতে নয়নকে বুঝায় বন্ধু হে। চালাকি করিয়া বলে শুন রে নয়ন শোন, কিছু একটা করা তোর বড় প্রয়োজন। বউকে বলো কিছু টাকা এনে দেখ এখন বাবা হে। নয়ন মিয়া ঘরে গিয়া রিনাকে বুঝায়, ভাইকে বলে কিছু টাকা এনে দেওয়া মায়। জোটের ব্যবসা করতে যাব রাজধানী ঢাকায় রিনা হে। কথা শুনে রিনা তখন রাজি হইয়া যায়, সকাল বেলায় একলা রিনা বাপের বাড়ি যায়। বোনকে দেখে বায়ে তখন পড়িল চিন্তায় বন্ধু হে। রিনা বলে ভাইয়ের কাছে ওগো প্রাণের ভাই, তোমরা ছাড়া এ জগতে আমার কেহ নাই। কিছু টাকা মিল করিয়া দাও না গো আমায় বাইয়া হে। রিনার কথা শুনে বলে তাহার বড় ভাই, এত টাকা এখন আমি কোথায় খুঁজে পাই। জমি বিক্রয় করা ছাড়া আর তো উপায় নাই রিনা হে।
মনের সুখের জন্য তখন কি করিল ভাই, মাঠের জমি বিক্রি করে টাকা এনে দেয়। টাকা পেয়ে রিনা তখন স্বামীর বাড়ি যায় বন্ধু হে। শাশুড়ির কাছে যখন টাকা নিয়া যায়, হাত থেকে থাপা দিয়ে টাকা নিয়ে নেয়। টাকা পেয়ে লোভী নারী বড়ই খুশি হয় বন্ধু হে। রাতের বেলায় লোভী নারী চিন্তা করে ভাই, তাড়াতাড়ি নয়নকে ডাকাতে পাঠায়। রিনাকে তাড়াবে বেঈমান সুযোগ খুঁজে তাই বন্ধু হে। নয়ন বলে রিনা তোমায় বানাইব বউ, দুজনার মাঝে এলো প্রেম যমুনার ঢেউ। সেদিন থেকে শুরু প্রেম, জানে না তো কেউ বন্ধু হে। এইভাবেতে কয়েক মাস প্রেম কাহিনী চলে। একদিন তারা গল্প করে রাতেরও আধারে, এমন সময় কিছু লোক তাদের দেখে ফেলে বন্ধু হে। ধরা পড়ে গেছে নয়ন, কি হবে উপায়? লোকজনের চিৎকার শুনিয়া আসলো রিনার ভাই। জিজ্ঞাসা করে কি হইয়াছে বলো গো আমায় বন্ধু হে। লোকের কথা শুনে তখন রিনার বড় ভাই লাঠি একটা হাতে নিয়া বোনকে মারতে যায়। নয়ন মিয়া লাঠি ধরে রিনাকে বাঁচায় বন্ধু হে। রিনার বায়ে মাকে বলে কি করি উপায়, মা জননী চোখের জলে কেঁদে বুক ভাসায়। পাড়ার লোকের কাছে দিল বিচারের রায় বন্ধু হে।
বিচারেতে জিজ্ঞাসা করে ওগো নয়ন মিয়া, এই মেয়েটি কেমনে থাকবে কলঙ্কের ভার নিয়া। জানা জানি হইলে রিনার আর হবে না বিয়া বন্ধু হে। নয়ন মিয়া বলে তখন শুনেন মন দিয়া, রিনার মা বাই থাকলে রাজি করব তাকে বিয়া। কথা শুনে মা বাই গেল রাজি হইয়া বন্ধু হে। সবাই মিলে কাজী ডেকে দিল বিয়া দিয়া, নয়ন মিয়া বউকে লইয়া বাড়ি যায় চলিয়া। নয়নের মা দেখা তাহার অঙ্গ যায় জ্বলিয়া বন্ধু হে। নয়নের মা এসে বলে নয়নেরই তরে, কোথা হতে আনছো একটা রাস্তার মেয়ে ধরে। বাবা এসে গ্রহণ করে নিয়ে গেল ঘরে বন্ধু হে। নয়নের মা বসে বসে চিন্তা করে ভাই, তাহার মতো লোভী নারী এ জগতে নাই। মনের আশা ভেঙে গেল ছেলের জ্বালায় বন্ধু হে। নয়নের মার আশা ছিল বোনের মেয়েকে বউ বানিয়ে আনবো ঘরে। নয়ন